টাইম ট্রাভেল এই কথাটি শুনলেই আমাদের চোখের সামনে কাল্পনিক জগতের একটি গোল টাইম মেশিন ভেসে ওঠে, যেখানে প্রবেশ করলেই মানুষ চলে যায় অতীত কিংবা ভবিষ্যতে। ভাবছেন, এরকমটা যদি সত্যিই হতো, তাহলে নিজেদের জীবনের ভুলগুলোকে একবার শুধরে নেওয়া যেত। এভাবে টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? এটা কি বাস্তব নাকি কেবলই ফিকশন? এসব নিয়ে জানবো আজকের ভিডিওতে। টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বলতে সহজ ভাষায় অতীত বা ভবিষ্যতে যেতে পারাকে বোঝায়। ধরুন, কেউ যদি 2000 সালে ফিরে যেতে পারে বা 2030 সালে পৃথিবীতে চলে যেতে পারে, তবে এটিকেই টাইম ট্রাভেল বলা হয়, অর্থাৎ অতীতে বা ভবিষ্যতে চলে যাওয়া। শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কিন্তু ততটাও সহজ নয়, আবার অসম্ভব কিছুও না। টাইম ট্রাভেল কি কেবলই ফিকশন? প্রাচীন মহাকাব্য বা লোকগল্পে সময় ভ্রমণের অনেক কাহিনী প্রচলিত ছিল। সায়েন্স বলছে, বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার সমান, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বের সবখানে 1 ঘন্টা অতিক্রম হবে। যা অলরেডি ঘটে গেছে তা সবার জন্যই অতীত। কিন্তু আইনস্টাইন এর বিরোধিতা করে বলেছেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার এক নয়। যা ঘটে গেছে তা সবার জন্য অতীত নাও হতে পারে। এ সম্পর্কে তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের পর সময় সম্পর্কে সবার ধারণা আমূল পরিবর্তন হয়। ধরুন, কোনো ব্যক্তিকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন একটি মহাকাশযানে উঠিয়ে দেওয়া হলো এবং তিনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার। কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখা যাবে অনেক বছর কেটে গেছে, যেখানে ওই ব্যক্তির কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময় পার হয়েছে। এভাবেই ফর্মুলা ব্যাখ্যা করা হয়েছে। এই থিওরির ব্ল্যাক হোল ও ওয়ার্ম হোলের ডিপ কানেকশন রয়েছে। ব্ল্যাক হোল ও টাইম ট্রাভেল। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হলো তারার খুব দুর্দশাপূর্ণ অবস্থা। তারাগুলো একেবারে চুপসে গিয়ে ভর একদম একটি বিন্দুতে এসে পৌঁছায়, যার ফলে স্থান সময়ের মাত্রা ইনফিনিটি বা অসীম হয়ে যায়। সেখানে আলো প্রবেশ করলেও আর বের হয়ে আসতে পারে না। এদিকে আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুসারে ভর যত বেশি, সময়ও তত ধীর হবে। তাই কেউ যদি কোনো মহাকাশযান নিয়ে ব্ল্যাক হোলের আশেপাশে ভ্রমণ করতে থাকেন, আর অন্য একটি মহাকাশযান যদি পৃথিবীর চারদিকে ভ্রমণ করতে থাকে, তবে ব্ল্যাক হোল ভ্রমণকারীর বয়স পৃথিবীর চারপাশে ঘোরা ব্যক্তির বয়সের অর্ধেক হবে। এখন প্রশ্ন হলো, ব্ল্যাক হোলে না ঢুকে কেন এর চারপাশে ঘোরার কথা বললাম? উত্তর হলো, ব্ল্যাক হোলে ঢুকলে কেউ আর বের হতে পারবে না। সেখানে মহাকর্ষ বল খুবই বেশি। ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফিল্ডের শেষ সীমান্তকে বলা হয় ঘটনা দিগন্ত, যা অতিক্রম করে ফেললে যে কোনো ব্যক্তি বা বস্তুকে আগের অবস্থায় আর কখনোই পাওয়া সম্ভব হবে না। ওয়ার্মহোল ও টাইম ট্রাভেল। কিভাবে টাইম ট্রাভেল সম্ভব? এক্ষেত্রে ওয়ার্মহোল খুবই গুরুত্বপূর্ণ। স্পেস বা মহাশূন্যের পথ কখনোই সমতল নয়। তাই আলো যখন মহাশূন্যের ভেতর দিয়ে যায়, তখন বাঁকা স্পেসের মধ্য দিয়ে একটি বাঁকানো পথে চলতে বাধ্য হয়। কিন্তু এই বাঁকা পথের চারিপাশে আরও একটি সংক্ষিপ্ত রাস্তা আছে। সেই সংক্ষিপ্ত পথই হচ্ছে ওয়ার্মহোল। ওয়ার্মহোলকে অনেক সময় আইনস্টাইন রাজেন্দ্র ব্রিজ নামেও ডাকা হয়। ধরুন, এই সৌরজগৎ থেকে আলফা সেন্টারেতে কেউ যেতে চাইলে আলোর গতিতে তার সময় লাগবে 4.3 বছর। আবার ওই ব্যক্তির ভর থাকায় তার পক্ষে আলোর গতিতে ভ্রমণও সম্ভব হবে না। কিন্তু ওয়ার্মহোলের মাধ্যমে শর্টকাট রাস্তায় ওই ব্যক্তির পক্ষে সহজেই আলফা সেন্টারেতে প্রবেশ করে আবার নিজের সৌরজগতেও ফিরে আসা সম্ভব হবে। তার মানে তিনি ভবিষ্যতেও যেতে পারবেন, আবার অতীতেও ফিরে আসতে পারবেন। তবে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। টাইম ট্রাভেলের বাস্তবতা। এটি পরিষ্কার যে টাইম ট্রাভেল সাধারণ কোনো ঘটনা নয়, এটি প্রকৃতি বিরোধী। মজার ব্যাপার হলো, আইনস্টাইনের থিওরি অনুযায়ী
যে বিশেষ ক্ষেত্রগুলোর উপস্থিতিতে টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হচ্ছে, তার সবকিছু আবার স্টিফেন হকিংয়ের কোয়ান্টাম তত্ত্ব সাপোর্ট করছে না। তবে আইনস্টাইন, স্টিফেন হকিং ধরনের মতো ওয়ার্মহোল বাস্তবে পাওয়া সম্ভব হলে এটা দিয়ে টাইম ট্রাভেল সবচেয়ে সম্ভাবনাময় বলে মত তাদের। তাই সায়েন্টিফিক থিওরি অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব, তবে বাস্তবিক অর্থে আলোর গতিতে না পৌঁছাতে পারলে সম্ভব না। প্যারাডক্স। বন্ধুরা, টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করতে গেলে প্যারাডক্স সামনে চলে আসে। টাইম ট্রাভেল করে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে রয়েছে বিতর্ক। এক্ষেত্রে কিছু প্যারাডক্স এসে বেশ ঝামেলা করছে। কয়েকটি প্যারাডক্স নিয়ে এবার আলোচনা করব। গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এই প্যারাডক্সে যদি কেউ অতীতে গিয়ে তার দাদা বা দাদির বিয়ে হওয়ার আগেই তার দাদাকে মেরে ফেলে, সেক্ষেত্রে তার দাদা ও দাদির বিয়ে হবে না, আর তার বাবারও জন্ম হবে না, ফলে সেও জন্মাবে না। এখন কথা হলো, সে যদি নাই জন্মায় তাহলে কি করে সে তার দাদাকে হত্যা করে? এর মূল কথা হলো, কেউ যদি অতীতে গিয়ে নিজের জন্মের পথই বন্ধ করে দেয় তাহলে সে অতীতে যায় কি করে? প্রিডেস্টিনেশন প্যারাডক্স। এটিকে বদ্ধ গুলীয় সময়ের মধ্যে তুলনা করা হয়েছে। প্রথম একটি ঘটনার কারণে দ্বিতীয় ঘটনা ঘটে, আবার দ্বিতীয় ঘটনা ঘটার কারণে প্রথম ঘটনা পুনরায় ঘটে, আর এভাবেই এই প্যারাডক্স চলতে থাকে। এক্ষেত্রে অতীত ভ্রমণকারী নিজ ইচ্ছায় বা অনিচ্ছায় একই ঘটনা বারবার ঘটাতে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি লোক গাড়ি চাপায় মারা যায়। এখন কেউ একজন বাঁচানোর জন্য টাইম মেশিনে করে যায়, আর সে খুব দ্রুত সেখানে পৌঁছাতে চায়, কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে সে যেহেতু ওই সময় মৃত্যুবরণ করবে, সেহেতু দেখা যাবে তাকে বাঁচানোর জন্য ছুটে যাওয়া ব্যক্তির গাড়িতেই তার অ্যাক্সিডেন্ট হয়। এভাবেই সে বারবার চেষ্টা করবে আর একইভাবে ব্যর্থ হবে। এমনটা করতে করতে সে একটা টাইম লুপের মাঝে বন্দী হয়ে পড়বে। তো বন্ধুরা, এই ছিল টাইম ট্রাভেল নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।